আদরের ছেলে রেখে চলে যাচ্ছি প্রবাসে। 23 আগস্ট সোশ্যাল মিডিয়ায় এই লেখাটি ছিল ওমান প্রবাসী মোশাররফ হোসেন রনির শেষ পোস্ট। ঠিক 1.5 মাসের মাথায় সেই সন্তানকেই রেখে এবার চিরতরে বিদায় নিলেন রনি। বুধবার দুপুরে ওমানের দুখুমে মাছ ধরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রনি ও আরও 7 জন বাংলাদেশি। তাদের সবাই চট্টগ্রামের সন্তান। 7 জন সন্দ্বীপের, 1 জন রাউজানের। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় প্রবাসী কমিউনিটি। সারিকাইত ইউনিয়নের মানুষ বলছে, এমন দৃশ্য তারা আগেও দেখেছে। 2021 সালেও একই জায়গায় মাছ ধরার পর ফেরার পথে প্রাণ হারিয়েছিলেন 5 জন প্রবাসী। বারবার একই ট্র্যাজেডি, একই কান্না, কিন্তু বদলায়নি ভাগ্য। দুকুম ওমানের রাজধানী মাস্কাট থেকে 600 কিলোমিটার দূরের এক মরুভূমি। কাজ না পেয়ে অবৈধভাবে সাগরে মাছ ধরেন বহু বাংলাদেশি। নেই নির্দিষ্ট আয়, নেই নিরাপত্তা। কখনো পুলিশের ধাওয়া, কখনো বেপরোয়া গাড়ির চাপা। জীবন চলে আতঙ্ক আর অনিশ্চয়তায়। একজন প্রবাসী বলেন, সেখানে আমরা মাছ ধরি জীবনের ঝুঁকি নিয়ে। অনেক সময় গাড়ির ভেতরেই ঘুমিয়ে থাকি, আবার ধরা পড়লে জেল খাটতে হয়। 3.5 লাখ টাকা খরচ করে ওমান গিয়েছিলেন আমিন খান নকিব। কাজ না পেয়ে বাধ্য হয়ে দুকুমে 3 মাস মাছ ধরেন, আয় মাত্র 20,000 টাকা। পরে ধরা পড়ে জেল খাটেন। দেশে ফিরে ভিসা নবায়নও বন্ধ হয়ে যায়। তার আক্ষেপ, দূতাবাসের কাছে আশ্রয় চেয়েছি, কিন্তু সাড়া পাইনি। তবে এবারের দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশ দূতাবাস। ঘটনার পরপরই প্রতিনিধি পৌঁছে যান ঘটনাস্থলে। নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, নিহতদের এক একজনকে এক এক হাসপাতালে রাখা হয়েছে। এক হাসপাতাল থেকে আরেকটার দূরত্ব 100 থেকে 150 কিলোমিটার। তবে একটা সুবিধা হলো, নিহত সবারই স্পন্সর একই ব্যক্তি। আমরা স্পন্সর ও রয়্যাল পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ জানিয়েছে, রবিবার তারা তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর স্পন্সর ও সরকারি খরচে লাশগুলো দেশে পাঠানো হবে। সব ঠিকঠাক থাকলে 15 অক্টোবরের মধ্যে লাশগুলো দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা রাখছি। ওই কর্মকর্তা আরও জানান, নিহত 8 জনের মধ্যে শুধুমাত্র 1 জনের ইন্স্যুরেন্স ছিল। তিনি 1-2 মাসের মধ্যে 5,000 ওমানি রিয়াল, প্রায় 16 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। এখনকার আইনে বলা আছে, গাড়ির ইন্স্যুরেন্সের আওতায় যাত্রী যেই হন না কেন, আইনি প্রক্রিয়ায় জয়ী হলে প্রতি যাত্রী 15,000 রিয়াল পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। এই ঘটনার ক্ষেত্রেও সেই সুযোগ প্রযোজ্য হবে বলে আমরা আশাবাদী। তবে এজন্য 4 ধাপে আইনি লড়াই করতে হবে। নিহতদের পরিবারের সদস্যদের দূতাবাসকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। এরপর দূতাবাস আইনজীবী নিয়োগ দেবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।